হ্যালো এভরিওয়ান, আজকে অনেক দিন পর আবার আমার নতুন ভিডিও আসছে চ্যানেলে। তো আমরা আজকে কোথায় যাচ্ছি, কি করছি, সব ভিডিওতে দেখতে থাকবে তোমরা। তো আজকে আমরা কে যাচ্ছি সেটাকে দেখি। সৌভিক, গোপাল, আরেকজন আছে রেডি হচ্ছে, এখনও বেরোয়নি, আসুক দিয়ে আবার দেখাচ্ছি ওকে। আমাদের টোটো বুক করা আছে। এখন ঘড়িতে বাজছে কটা? ঘড়ি পড়িনি, ভুলে গেছি। ঘড়ি ব্যাটারি চার্জ শেষ। ঘড়িতে বাজছে কটা? 11টা বাজবে হয়তো, 10:40। 10:40 গুগলে দেখাতে হবে না তো। তো আমাদের টোটো একটা বুক করে রেখেছিলাম। আমাদের ট্রেন হচ্ছে 11:58-তে, জঙ্গিপুর রোড থেকে শিয়ালদা যাব প্রথমে। ট্রেনের নাম হচ্ছে হাটেবাজার এক্সপ্রেস। তো চলো আমরা টোটোতে চাপি, আরেকজন আসুক, রেডি হচ্ছে, টোটোতে চেপে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। যে রেডি হচ্ছিল সে এখন প্রণাম করছে ঠাকুরের কাছে। তো হচ্ছে ইমন। তো আমরা 4জন মিলে যাচ্ছি এক জায়গায়। তো দেখতে থাকো ভিডিওটা, কোথায় জানতে পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো আমাদের পিছনে টোটো চলে এসছে। তো চলো আবার টোটোতে চাপি, দিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা এখন টোটোতে চেপে গেছি। আমার পাশে লাইটম্যান আছে সৌভিক, এই যে লাইট, এই যে আর এদিকে আছে এই ইমন আর গোপাল। এখন আমরা জঙ্গিপুর ব্রিজের ওপর আছি। এখন যাচ্ছি জঙ্গিপুর স্টেশনের দিকে। চলো জঙ্গিপুর স্টেশন যাই। কোন প্ল্যাটফর্মে ট্রেন দিচ্ছে দেখি। 2 নম্বরে লাগবে। হ্যাঁ 2 নম্বরে দিবে। 2 নম্বরে ট্রেন দেবে, এক্সপেরিয়েন্স আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো 2 নম্বরেই যাবো। তো স্টেশনে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো আমরা জঙ্গিপুর স্টেশন চলে এসেছি। এখন ঘড়িতে বাজছে 11টা। আমাদের এখনও 1 ঘন্টার ওপর দেরি আছে। তো আমরা স্টেশন চলে এসেছি। এখন 2 নম্বর প্ল্যাটফর্মেই, ঠিকই বলেছে আমাদের লাইটম্যান সৌভিক, 2 নম্বর প্ল্যাটফর্মেই ট্রেনটা দিবে। তো এখানে সবাই আছি, আর সৌভিক দেখতে গেছে ওখানে লাইট মেরে। তো চলো আবার ট্রেন আসুক, দিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা ট্রেনে চেপে গেছি, কিন্তু রাত্রে ঘুমাবো কী করে সেটা আমি বুঝতে পারছি না। আপনারা শুনতেই পাচ্ছেন, দেখুন শুনুন। চলুন আজকে গুড নাইট, আবার কাল সকালে দেখা হচ্ছে শিয়ালদাতে। গুড মর্নিং শিয়ালদা। সো ফাইনালি আমরা শিয়ালদায় নেমে গেছি। এখন ঘড়িতে 5:20, আমাদের 5:15-তে টাইম ছিল, তো 5 মিনিট লেট করেছে। তো এখন আমরা যাব নামখানার উদ্দেশ্যে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, এখানে সবাই আছে। রাত্রে একটুও ঘুম হয়নি, রাত্রে চারিদিকে সানাই বাজছিল। চলো নামখানার দেখি কোথায় কোন প্ল্যাটফর্মে কোন ট্রেনটা আছে, চেপে আবার তোমার সাথে আবার দেখা হচ্ছে। তার আগে একটু ফ্রেশ ট্রেশ হয়ে যাব। চলো টাটা। তো আমাদের ট্রেন আছে 7:14-তে। তো একটু আমরা ঘুরতে বেরিয়েছি। তো এখানে আমাদের সাথে দেখা হয়ে গেছে ভাইরাল সেই রাজুদার পকেট পরোটার সাথে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এইখানে পিছনে বসে আছে রাজুদার পকেট পরোটা, এই যে দেখতে পাচ্ছ কিনা দেখো, পিছনেই বসে আছে। আমরা দেখি এইখানে দেখো, চিনতে পারছো কিনা সেই লোকটাকে। তো ফাইনালি আমরা নামখানা পৌঁছালাম। শিয়ালদা থেকে আমরা গাড়ি চেপে যেলাম 7:14-তে। তো এখন নামখানা পৌঁছালাম। এখন ঘড়িতে বাজছে 10:35। তো আমরা এখন আস্তে আস্তে, প্রচুর লোক দেখতে পাচ্ছেন, প্রচুর লোক। আমরা যাই, সবাই খুব টায়ার্ড। এখন আগে কিছু খেতে হবে, ব্রেকফাস্ট করব, দিয়ে আমরা টোটোতে যাব। টোটো করে যাব একটা হুজুদের ঘাট, হুজুদের ঘাটের পর যাব মৌসুমী। তো চলো বাইরে বেরোই, একটু ব্রেকফাস্ট করে নিই, দিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।
কোথায় মৌসুমি যাবেন নাকি? মৌসুমি কত করে? কজন আছে? আমরা 4 জন আছি। 70 টাকা করে। 50 মিনিটের রাস্তা আছে দাদা। ঠিক আছে আমরা দেখছি। তো আমরা এখন টোটোতে চেপে গেছি। এখন একটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। ব্রিজের নামটা কি বললো এখন ঠিক মনে পড়ছে না। সবাই আছে, সৌভিক আছে, ইমন আছে, গোপাল আছে, আমি আছি, খুব টায়ার্ড। চলো এবার ব্রেকফাস্ট করব এক জায়গায়। অবশেষে আমরা হুজুদের ঘাট চলে এসেছি। অনেক জার্নি করে 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 খুব টায়ার্ড। এবার কখন রিসর্টে যাব? হুজুদের ঘাট পার করে এখানে পার হেড 5 টাকা করে নেবে হুজুদের ঘাট পার হতে বোট। তো আমরা যাই। এবার ওখান পার হয়ে আবার আমরা টোটো। এবার চলো দেখতে থাকো, সবাই আছে এখানে। এটা হচ্ছে হুজুদের ঘাট। তো চলো আমরা পার হই। তো আমরা হুজুদের ঘাট পার করে আমরা পেরিয়ে চলে এসেছি, পার করে চলে এলাম। এবার এখানে টোটো স্ট্যান্ড আছে, যে আমরা রিসর্টটা যে বুক করেছি আগমন রিসর্ট, সেখানে আমরা যাব। তো টোটোকে দেখি, টোটোকে বলবো আমরা আগমন রিসর্ট যাব, তো কীরকম ভাড়া নিচ্ছে প্রায় দেখি। চলো আমরা যাই টোটোতে, দেখি কোনটা টোটোতে যাই। চলো টাটা। তো অবশেষে আমরা আমাদের রিসর্টে চলে এসেছি। পিছনেই দেখতে পাচ্ছ আমাদের রিসর্ট আগমন। তো ভেতরটা কেমন অ্যাম্বিয়েন্স আছে, কি আছে সব দেখাবো। চলো আমরা দেখে নিই ভেতরে কিভাবে আছে। আমি এমন এক দোকানদার। তো আমরা এসে সেই লাঞ্চ করতে বসে গেছি। এখন ঘড়িতে সময় প্রায় 2-2:30। তো এখানে সবাই আমরা বসে গেছি, ইমন, সৌভিক, সবাই আমরা বসে গেছি লাঞ্চ। তো আসুক লাঞ্চ, লাঞ্চে কী থাকছে তো তোমরা দেখতে থাকো, আমি দেখাচ্ছি। তো আমরা লাঞ্চে বসে গেছি। এখানে ভাত দিয়েছে, এখানে স্যালাড দিয়েছে, এখানে একটা তরকারি দিয়েছে, আলু ভাজা দিয়েছে, ডাল দিয়ে গেল, এখানে একটা চিংড়ি মাছ দিয়েছে, চিংড়ির মালাইকারি, আর একটা মাছ আসছে। তো তত আমরা একটা খাই, আর একটা মাছ আসুক, দিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে কাতলা মাছ চলে এসছে, চিংড়ি মাছ, ভাত, ডাল, একটা সবজি, আলু ভাজা, স্যালাড। চলো লাঞ্চ খেয়ে নিই, করে তারপর আবার দেখা হচ্ছে। শেষে আর একটা মাছ চলে এসছে, এটা হচ্ছে পাবদা মাছ। তো আমরা খেলাম চিংড়ি মাছ খেলাম, এখানে কাতলা মাছ রাখা আছে, আর এখানে পাবদা মাছ। তো 3 রকম মাছ দিয়ে আজকে লাঞ্চ হলো। আনলিমিটেড ভাত যতবার চাইছি ততবার দিচ্ছে, আর ডাল যতবার চাইছি। তো পাবদা মাছ, এটা কাতলা মাছ আর চিংড়ি মাছ আমার পেটে চলে গেছে। তো লাঞ্চ করে নিই, দিয়ে আবার দেখা হচ্ছে। শেষে চলে এসছে চাটনি আর পাঁপড়। আমি এখনও পাবদা মাছ শেষ করতে পারিনি, চলে এসছে চাটনি আর পাঁপড়। তো চলো পাবদাটা খাবো, কাতলাটাও। সৌভিক সব থেকে বড় পাবদা পেয়েছিল। আচ্ছা ইমন, কেমন লাগলো খেতে? ভালো। গোপাল, সৌভিক, তো চলো পাবদাটা খেয়ে নিই, এবার লাস্টে চাটনি পাঁপড় খেয়ে নেবো।
দিয়ে লাঞ্চ শেষ আজকের মতো। আবার দেখা হবে সেই সন্ধেবেলায়। চলো টাটা। তো আমাদের লাঞ্চ একদম কমপ্লিট। খাবারের কোয়ালিটি ইজ গুড, খুব সুন্দর খাবারের স্বাদ ছিল, সব কিছুই টেস্ট খুব ভালো সুন্দর। এবার একটু বেরিয়ে গেছি একটু দেখার জন্য, সমুদ্র বা যেটাই বলবেন স্যার দেখার জন্যে। এই যে পিছনে, তো আমরা যাব, এদিকে নামতে পারবো না, গড়ান আছে, তো দেখতে থাকো। আমরা নামি, তো আমরা একদম চলে এসেছি একদম কাছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের রিসর্ট, এখানে আমরা সবাই আছি। ওদের কাছেও জেনে নেবো আমি খাবার কেমন লাগলো। হ্যাঁ ভালোই হয়েছে, কিন্তু আরো খুব ভালো হওয়ার দরকার ছিল। মানে একবারে যে খুবই ভালো সেরকমও নয়, একবারে যে খারাপ সেটাও নয়। অ্যাভারেজ, Average. একদম অ্যাভারেজ। আচ্ছা, তো অ্যাভারেজ ভালোই। একটু আমরা রিল্যাক্স করতে চলে এসেছি এখানটায়, খুব সুন্দর অ্যাটমসফিয়ার এখানটায়। একটু রিল্যাক্স করে নিই, তো আবার দেখা হচ্ছে। আইলা সবাইকে শুভ বিকেল। আমরা একটু রেস্ট টেস্ট নিয়ে আমরা লাঞ্চ টাঞ্চ করে একটু সাইট সিনে বেরিয়েছি। এদিকে দেখতে পাচ্ছ সানসেট হচ্ছে কত সুন্দর, পা ঢুকে যাচ্ছে। এ বাবা, যা ঠিক হবে না, বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যা। পা ঢুকে যাচ্ছে, এদিকে যাবো না। কত সুন্দর সানসেট, আহা অপরূপ হাওয়া। আর কিছুক্ষণ পর সন্ধ্যেতেই তো আসল খেলা শুরু হবে, মানে আনন্দ শুরু হবে। টাকা দিই না, যদি খাবার দিতে সেটা কত সুন্দর। অধিকার গেলাম না, পা ঢুকে যাচ্ছে। সানসেটের দৃশ্য দেখতে পাচ্ছ। গুড ইভিনিং সকলকে ফ্রম মৌসুনি আইল্যান্ড। আমাদের বনফায়ার রেডি হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে বনফায়ার। আমাদের রাত্রের ভিউ, এটা হচ্ছে রাত্রের আমাদের রিসর্ট। চলো দেখিয়ে দিচ্ছি সবাইকে, আমরা সবাই রেডি নাচার জন্যে। আর আমরা বারবিকিউব দিয়েছি, এখানে বারবিকিউব হচ্ছে 500 টাকাতে 1 কেজি, আর 250 টাকাতে 500। এটা হচ্ছে আমাদের পুরো রিসর্ট। কিছুক্ষণ পর আমাদের স্ন্যাক্স দেওয়া হবে, কিছুক্ষণ পরে স্ন্যাক এখানে রেডি হয়ে গেছে, এখানে সব স্ন্যাক্স রেডি করা হচ্ছে, আমরা দেখতে থাকো। এটা হচ্ছে আমাদের রিসর্ট, বাইরে থেকে দেখাই। এই যে এটা হচ্ছে আমাদের রিসর্ট আগমন। তো চলো কি কি হচ্ছে সন্ধ্যেবেলা থেকে সকলকে দেখাতে থাকবো।
খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। চলো তোমাদেরকে সবাইকে দেখিয়ে দিই আমাদের রিসর্টটা কীভাবে সাজানো হয়েছে। আমরা বারবিকিউ করতে দিয়েছিলাম 500 গ্রাম, সেটার প্রাইস নিয়েছে 250 টাকা। দেখতে পাচ্ছ এরকম কোয়ান্টিটি দিয়েছে, স্যালাড দিয়েছে, চাট মশলা দিয়েছে, লেবু দিয়েছে। এটা হচ্ছে 250 টাকা নিয়েছে 500 গ্রামের দাম। তো খেয়ে দেখবো কেমন খেতে টেস্ট হয়েছে, তোমাদেরকেও দেখাবো কেমন টেস্ট হয়েছে। চলো দেখতে থাকো ভিডিওটা। একদম সফট, চাট মশলা একদম পারফেক্টভাবে ঢুকেছে, মশলাগুলো একদম পারফেক্টভাবে ঢুকেছে এবং লেবুটাও একদম ঠিকঠাক একদম আছে, অল ওকে। সেদ্ধ কেমন হয়েছে স্যার? একদম সেদ্ধ একদম পারফেক্ট হয়েছে। আর স্পাইসি হয়েছে না কেমন? না না, একদম নর্মাল। ওকে, থ্যাংক ইউ ফর ভিজিটিং আওয়ার আগমন রিসর্ট। ভিজিট অ্যাগেন। তো সন্ধ্যেটা খুব ভালো কাটলো আমাদের। এবার আমরা ডিনার করতে বসবো, এখানে সব বসে গেছে। সন্ধ্যাটা কেমন কাটলো তোর? দারুণ দারুণ। সৌভিক মোটামুটি কেটেছে। মোটামুটি কেটেছে। মানে সৌভিক তো চিকেন মাটন কিছু খায় না, মানে আমরা চিকেন বারবিকিউ খেয়েছিলাম সন্ধ্যেবেলায়, তো কিছু মানে ও খায় না, তাই জন্য বলছে মোটামুটি লেগেছে। তো হ্যাঁ, পনির বারবিকিউ হয় না? আর পনির বারবিকিউ হবে কিনা দেখতে হবে সেটা। তো আজকে রাত্রের ডিনারে আছে রুটি চিকেন, তো সেটাতেও সৌভিক মানে পাবে না, তাই জন্যে যে রিসর্টের যে ওনার আছে তাকে আমরা বলেছিলাম ওর জন্যে পনির দেওয়ার জন্য, তো বলেছে পনির দেবে। তো আমরা বসে গেছি ডিনার টেবিলে। তো ডিনার দিক, আমাদের টেবিলে দিক, তারপর আবার দেখা হচ্ছে। তো আমাদের ডিনার চলে এসছে, এখানে রুটি, একটা সবজি আছে, আর এখানে আছে চিকেন।
তো প্রথম রিভিউ আমাদের ইমন দিক কেমন মোটামুটি খাওয়ার উপযুক্ত। এবার গোপাল বেশ ভালোই লাগলো, এটি খেলে বুঝতে পারবো পরে। এবার একটু অন্য টাইপ চলে আসছি পনির সৌভিক দেখি সৌভিক কি বলছে একদম হোমমেড মায়ের হাতের রান্না। তো চলো আমরা খেয়ে নিই ডিনার করে নিই আবার দেখা হচ্ছে ডিনার করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো আমরা ডিনার করে চলে এসেছি এখন ঘুমিয়ে যাব আমাদের লাইটম্যান মানে সৌভিক ঘুমিয়ে গেছে আমরাও ঘুমিয়ে যাব গোপাল ফ্রেশ হতে গেছে একটু ফ্রেশ হয়ে চলে আসবে তো আজকের মতো গুড নাইট আবার দেখা হবে কাল সকালবেলায় সকলে ভালো থেকো গুড নাইট গুড মর্নিং এভরিওয়ান এখন ঘড়িতে 8টা বাজছে তো আমরা বেরিয়ে পড়বো তো আগে ব্রেকফাস্ট করে নেব সকালের এখানকার অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর তো আমরা ব্রেকফাস্ট করতে বসবো চলো ব্রেকফাস্ট টেবিলে দেখা হচ্ছে ব্রেকফাস্ট টেবিলে যাই দিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো আমরা টেবিলে বসে গেছি তো এখানে ব্রেকফাস্টে দিয়েছে লুচি এখানে দিয়েছে ঘুগনি একটা ডিম মিষ্টি আর আমার আরেকটা বলতে সৌভিক ডিম খাবে না তো সৌভিকের ডিমটা আমি নিয়ে নিয়েছি সৌভিকের ডিম? হ্যাঁ সৌভিকের ডিম মানে মানে মুরগিরই ডিম মানে সৌভিক মুরগির ডিম খাবে না এখন তো ওটা আমি খেয়ে নিচ্ছি তো ওরা খেতে বসে গেছে কীরকম ভালো তো ঠিক আছে আমি ব্রেকফাস্টটা করে নিই দিয়ে আবার দেখা হচ্ছে তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্ট একদম ঠিকঠাক ছিল সব একদম হাতে গরম খাবার ছিল তো আমাদের এখানে অনার আছে কিছু বলার জন্য বলছি মানে এই রিসর্টের ব্যাপারটাই দেখুন আমি ওনার হিসাবে আমি বলছি যে আপনারা সবাই মৌসুমী দ্বীপে আসুন এসে আগমনে আসুন আমাদের পরিষেবাটাও দেখুন আমরা কিভাবে পরিষেবা দিচ্ছি এবং খাওয়া দাওয়ার সঙ্গে আমরা কোনো মার্সি করি না আমাদের সমস্ত কিছু আছে এবং 3 রকম মাছ আমি পরিবেশন করি চিংড়ি মাছ করি পাবদা মাছ করি এবং কাতলা মাছ করি সবাইকে 3 রকম মাছই আমি দেব রাত্রেও আমি চিকেন দেবো আনলিমিটেড তো সবাইকে এখানে আসার জন্য অনুরোধ করছি এবং আমাদের পরিষেবাটা দেখতে বলছি আমরা সবাইকে নিজের বাড়ির মতো বলে মনে করি অনুরোধ করব সবাইকে আগমনে আসার জন্য আর এরকম এই যে পুরনো কটেজ আর টেন্টের আর নতুন কটেজের এগুলো একটু রেটগুলো হ্যাঁ পুরোনো কটেজ হচ্ছে 1200 টাকা একই জিনিস আছে নতুন কটেজ 1400 টাকা টেন্ট কিন্তু 1000 টাকা সবাই কিন্তু খাওয়া একই থাকার জায়গাটা শুধু খালি এইভাবে আলাদা আর কিছু নয় সব ঠিক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই অনুরোধটুকু করে সবাইকে আমার এই ছোট্ট একটুখানি আবেদন আপনাদের কাছে রাখলাম ঠিক আছে তো ভালো লাগলো কাকুর সাথে কথা বলে খুব ভালো মানুষ উনি অবশ্যই সকলে আসবেন মৌসুমী দ্বীপে আগমন রিসর্টে খুব ভালো ব্যবহার পরিবেশটাও খুব শান্ত নিরিবিলি খুব সুন্দর আর সন্ধ্যাবেলায় তো বলার কিছু নাই ঝাউবনের মধ্যে রিসর্টটা পুরোপুরি ঝাউবনের মধ্যে রিসর্টটা আছে আপনারা দেখতেই পাচ্ছেন পুরোটা তো সকলকেই বলছি আসুন মৌসুমী দ্বীপে আর একবার যদি দেখে যান কীরকম আগমন রিসর্টের আপনাদের ব্যবহার আমাদের তো অবশ্যই ভালো লেগেছে আপনারা একবার করে আসুন তো আমরা আর ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের 10:30টায় ট্রেন তো আমরা ব্যাকপ্যাক রেডি হয়ে গেছি এবার আমরা বেরিয়ে পড়বো তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো আমরা ব্রেকফাস্ট করে একদম রেডি হয়ে একদম এই রিসর্টের ওনারকেই বলে রেখেছিলাম একটা টোটো ব্যবস্থা করার জন্য টোটোর ব্যবস্থা করে দিয়েছে আমাদের খুব সুন্দর ব্যবহার সকলকেই বলছি একবার মৌসুমী এলে আগমন রিসর্টে অবশ্যই আসবেন ঠিক আছে তো এখানে সবাই আছি আমরা গোপাল সৌভিক বিমল তো এখন আমরা যাব ভুজুদের ঘাট সেখান থেকে বোট পার হয়ে যাব নামখানা তো চলো নামখানা স্টেশন
নামখানা স্টেশন থেকে যাবো ট্রেন ধরে শিয়ালদা থেকে যাবো জঙ্গিপুর লালগোলা, লালগোলা থেকে আবার বাড়ি। তাহলে চলো আবার হুজুরদের ঘাটে যাই, দিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমরা নেমে গেছি হুজুরদের ঘাটে, এখন বোট পার হব। তো চলো, এখানে শুধু লাইন দিতে হবে মনে হয়, পার হেড 10 টাকা করে পড়ে। তো আমরা 4 জন আছি, 40 টাকা দিয়ে দেবো, দিয়ে তো আমরা বেরিয়ে পড়বো। খাপা লাইন দে। এখানে লাইন দেবো, পিছনে হচ্ছে হুজুরদের ঘাট, আমরা বেরিয়ে যাব। হুজুরদের ঘাট থেকে যাব আমরা আবার টোটো ধরে যাব নামখানা স্টেশন। তো একদম নামখানা স্টেশনে তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা। তো আমরা নামখানা স্টেশন নেমে গেছি, আমাদের আর কিছুক্ষণের মধ্যে ট্রেন দিয়ে দেবে। 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে আছি, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন দিয়ে দেবে। আমরা এখান থেকে যাব শিয়ালদা। ট্রেনটা দেখি কীরকম পরিস্থিতি থাকে। ভিড় তো প্রচুর আছে, ছুটে ছুটে চাপতে হবে, দৌড়ে দৌড়ে। অনেক এদিকেও ভিড় আছে, এদিকেও ভিড় আছে, এদিকটা একটু ফাঁকা আছে বলে আমরা এখানে দাঁড়িয়েছি। তো চলো আমরা ট্রেনে চাপি, দিয়ে শিয়ালদায় নামি। যদি সম্ভব হয় ব্লগ করা বা ভিডিও করা, তাহলে আবার আসবো ভিডিওতে, না হলে একদম শিয়ালদাতে। চলো টাটা। সৌভিকের কাছে জেনে নেবো আমাদের রিসর্ট, আগমন রিসর্ট কেমন, মানে ব্যবহার সব কিছু নিয়ে কীরকম। হ্যাঁ, রিসোর্ট থেকে আমরা এখনই ফিরছি বাড়ির দিকে, এবং রিসোর্টে অ্যাকোমোডেশন থেকে আরম্ভ করে ফুডিং লজিং সবই ভালো ছিল। তো ওদের পার্ক ফেসিলিটিও খুব ভালো। তো এটা বলবো যে আপনারা যদি এখানে আসেন তো অবশ্যই ভিজিট করবেন আগমনে। তো আমাদের গাড়ি চলে এসছে, এখন আমরা চেপে গেছি, আমরা সিট নিয়ে নিয়েছি। চলো দেখিয়ে দিই কোন কোন সিটে পেয়েছি আমরা। এখানে আমরা সবাই আছি, একদম ঢুকে ফাঁকাই আছে, এখন ভর্তি হবে। আমরা এই ট্রেনটা এসেছিলাম কালকে। স্পেশাল মোহরা ছিল বলবেন, গোপাল, ভালো মোহরা ছিল বলবেন দাদা, ইমন, সৌভিক, স্পেশাল মোহরা ছিল সবসময় বলবেন। গান শুনছে, কিছু না ওর সবসময় কানে ওর হেডফোন ঢুকেই আছে। তো চলো ট্রেনটা ছাড়ুক, কখন ছাড়ছে, চলো টাটা। তো এখন আমরা শিয়ালদায় নেমে গেছি। শিয়ালদা এখন আমরা যাব 12 নম্বর প্ল্যাটফর্ম। ওখান থেকে আমাদের ট্রেন আছে 3টে থেকে, তিস্তা দোরসা এক্সপ্রেস। আমরা যাব জঙ্গিপুর। তো শিয়ালদা টিকিট কাটা হয়ে গেছে, এখন যাব 12 নম্বর প্ল্যাটফর্ম। 12 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে তিস্তা দোরসা এক্সপ্রেস, 3টের দিকে ছাড়বে। তো চলো তিস্তা দোরসায় চাপি, ট্রেনে চাপি, দিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি 12 নম্বর প্ল্যাটফর্মের সামনে দাঁড়িয়ে আছি, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, ভিতরে সিটও পেয়ে গেছি। তো এবার আমরা যাব একদম জঙ্গিপুর। অনেক জার্নি হলো, অনেক কিছুই হলো, এবার জঙ্গিপুর গিয়ে একদম বাড়ি গিয়ে শান্তি, রেস্ট। চলো শিয়ালদা থেকে এবার ছেড়ে দেবে তিস্তা দোরসা এক্সপ্রেস ঠিক 3টের দিকে। চলো ট্রেন আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, টাটা। তো অবশেষে আমরা জঙ্গিপুর চলে এসেছি, এবার যাচ্ছি বাড়ির পথে। এইটা হচ্ছে আমাদের ট্রেন ছিল তিস্তা দোরসা এক্সপ্রেস। আজকে যা ভিড় ছিল, বাপ রে বাপ, প্রচুর ভিড়। আমাদের লাইটম্যান সামনে আছে, টর্চ নিয়ে যাচ্ছে, ও রাস্তা ক্লিয়ার করছে। তো চলো এবার একটা বাইরে থেকে টোটো আমরা বুক করে একবার বাড়ি। তো অবশেষে আমি বাড়ি চলে এসেছি। অনেক জার্নি হলো, বাপরে সেই সকাল থেকে জার্নি হচ্ছে। তো এবার ড্রেস টেস কিছু ছাড়েনি, ড্রেস টেস ছাড়বো। তো চলো আজকের মতো আমাদের মৌসুমী ট্রিপ শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আগে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকুন, শুভরাত্রি, টাটা।